বলে কালিও না একেবারে রাজা থেকে সাপ হয়ে গেছে। কি করে হলো, কি করে হয়েছে জানো? একদিন মহারাজ মৃগয়া কারণে সসৈন্যে প্রবেশিলা কাম্য বনে, তথায় অগস্ত্য মুনি ছলনা করিয়ে বুঝিতে রাজার মন ক্ষত রূপা হয়ে, গলিত হইল শরীর গাত্রে হইল কৃমি, অতিশয় দুর্গন্ধ হইল বনভূমি, বলে একদিন চন্দ্রধ্বজ রাজা মৃগয়ায় গেছিল শিকার করতে গিয়ে, কাম্যক বনে সন্ধ্যা হয়ে যায়। তার রাজা ঠিক করে কি সেখানেই রাতে থাকবে। সেই সময় একটা মুনি, অগস্ত্য মুনি, সে ছলনা করে গলা পচা কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে সেই জঙ্গলে ছিল। আর সেই গলা পচা শরীরের দুর্গন্ধ ঘ্রাণ ভেসে এলো রাজার নাকে। রাজা তার সহচরদেরকে বলে, তোমরা কে কোথায় আছো? ওই মুনিকে এক্ষুনি বন থেকে তাড়িয়ে দাও। মুনিবর বলে, রাজন এই রাতটুকুর জন্য আমাকে থাকতে দেন, সকাল হলে আমি নিজেই চলে যাব। কিন্তু রাজা বাবু কোনো কথা শুনলেন না, মুনিকে সেই বন থেকে বিতাড়িত করলেন। তখন মুনি বলে, রাজন আপনি রক্ষক হয়ে এরকম ভক্ষকের আচরণ করছেন, আমার এই গলা পচা কুষ্ঠ ব্যাধি যেন আপনি আমাকে বন থেকে তাড়িয়ে দিচ্ছেন। তাই আমিও আপনাকে অভিশাপ দিলাম, আর কিছুদিনের মধ্যে আপনারও এই দুরারোগ্য ব্যাধিতে শরীর ভরে উঠবে। রাজা বাবু তার রাজত্বে ফিরে এলেন, আর দেখতে দেখতে তার শরীর সেই দুরারোগ্য ব্যাধিতে কুষ্ঠতে ভরে উঠল। সেই জ্বালা সহ্য করতে পারে না রাজা চন্দ্রধ্বজ। এমন সময় নারদ মুনি তার কাছে গেলেন। নারদ মুনি কে দেখে রাজা বলে, হে মুনিবর, আমার এই জ্বালা দূর করার একটু উপায় আপনি করুন। তখন নারদ মুনি বলে, রাজন তুমি যদি মান সরোবর থেকে হংস এনে তাকে ছেদন করে তার মাংস খেতে পারো, তাহলে তোমার এই রোগ সারবে। রাজা বাবু মান সরোবর থেকে হাঁস আনালেন। যেই না হাঁসটাকে কাটতে যাবে, সেই বৈষ্ণব রূপী হংস চিৎকার করে উঠলেন, মহারাজ আমাকে মারবেন না, আমাকে মারলে আমার মাংস খেলে আপনার রোগ সারবে না, বরং যার অভিশাপে আপনার এই রোগ হয়েছে আপনি তার চরণ ধরে প্রার্থনা করুন। রাজা তখন সেই মুনি অগস্ত্যের চরণ ধরে ধরে প্রার্থনা করতে লাগলেন, আর অগস্ত্য মুনিবর তার পাদদক দিলেন, চরণামৃত দিলেন। যেই না রাজা চন্দ্রধ্বজ সেই চরণামৃত পান করতে যাবে, দেখে কি তাতে পুঁজ, রক্ত, কৃমি এইসব ভেসে বেড়াচ্ছে। রাজা চন্দ্রধ্বজ তা পান করতে পারলেন না। মা কেন? সেই তার মনে একটা কেমন ভাব চলে এলো, ঘৃণায়। তবে শাস্ত্রে আছে ঘ্রাণেন অর্ধভোজন, নাসিকায় ঘ্রাণ নেওয়া অর্ধেক ভোজনের সমান। তা নাসিকায় ঘ্রাণ নিয়ে শিরে ধারণ করলেন, মাথায় নিলেন। মুনিবর আবার ক্রোধান্বিত হলেন, কি রাজন, যে চরণামৃত তোমার পান করার কথা তুমি পান করলে না, তুমি নাসিকায় ঘ্রাণ নিলে, ফল বুদ্ধির আশ্রয় নিলে, তুমি ছলনা করলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ফল জনিতে সর্বকুলে তোমার জন্ম হবে। আর
রাজা চন্দ্রধ্বজ কাঁদতে লাগলেন, হে মুনিবর, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। আচ্ছা বেশ, এই আশীর্বাদ তোমাকে দিলাম, যেহেতু চরণামৃত তুমি তোমার মাথায় নিয়েছো, শিরে নিয়েছো, তাই তোমার মাথায় শ্রী বিষ্ণু নর্তন করবে। তোমার মাথায় কৃষ্ণ নাচবে, এই আশীর্বাদ তোমাকে দিলাম। তাই সেই চন্দ্রধ্বজ রাজা আজ কালীয় নাগ হয়ে এসেছে, আর তার বিষের এমন তেজ কি হয় মা, সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এবং বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে, উথলিছে জলে, প্রাণী যদি যায় ওরে, বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে, জলের বাতাস পেয়ে মরে, জলের বাতাস পেয়ে মরে, জলের বাতাস পেয়ে মরে। স্থাবর জঙ্গম যত কুলে হয়ে আছে হত, স্থাবর জঙ্গম যত কুলে হয়ে আছে হত, স্থাবর জঙ্গম যত কুলে হয়ে আছে হত, বিশ্বজ্বালা সহিতে না পারে, বিশ্বজ্বালা সহিতে না পারে, বিশ্বজ্বালা সহিতে না পারে, কেউ পারে না না, কেউ পারে না, জ্বালা সইতে কেউ বিষের পারে, জ্বালা সইতে কেউ পারে না, সব জ্বলে পুড়ে বিষের যায়, জ্বালা সইতে কেউ পারে না, সব জ্বলে পুড়ে যায়, বিষের জ্বালা সইতে কেউ পারে না। তাহলে কালীয় নাগের বিষের এমন তেজ, সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এমনকি কালীদহের উপর দিয়ে তাহার ওই উপরে ভাই পাখি যদি উড়ে যায়, তার ওই উপরে ভাই পাখি যদি উড়ে যায়, তার ওই উপরে ভাই পাখি যদি উড়ে যায়, জলে পড়িতে জয়ে পড়া, আর জলে পড়িতে জয়ে পড়া, জলে পড়িতে জয়ে পড়া। পাখি যদি দহের উপর দিয়ে উড়ে যায় মা, সেও জলে পড়ে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করে। তাহলে সবাই যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে সখা এই যে দেখতে পাচ্ছিস আছো এ কদম্ব তরু অতি উচ্চতর, উচ্চতর অতি পুরাতন বৃক্ষ দহের উপর, দহের উপর। বলে আচ্ছা সখা, সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে এই কদম গাছটির কেন কিছু হয়নি? আপনারা যারা বৃন্দাবন গেছেন বা বৃন্দাবন যাবেন বাবা, তারা দেখবেন ওই কালীদহের কুলে 5,500 বছরের সেই কদম গাছটি এখনো দহের দিকে হেলে আছে। বলে সখা, সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, গাছটির কেন কিছু হয়নি? কেন কিছু হয়নি জানিস? মন দিয়ে শোন তবে। এই কদম গাছে অমৃতের পরশ হয়েছিল, সুধার পরশ হয়েছিল। কি করে মা? একটু মন দিয়ে শুনুন, ধৈর্য ধরে শুনুন। হ্যাঁ, কশ্যপ মুনির পত্নী কদ্রু আর বিনতা। কদ্রু প্রসব করে যত সাপ, আর বিনতা প্রসব করে 2টি ডিম। একটা ডিম থেকে হয় অরুণ, আর একটা ডিম থেকে হয় গরুর, যে গরুর হচ্ছে বিষ্ণুর বাহন। তা সমুদ্র মন্থনে একটা সাদা রঙের ঘোড়া উঠেছিল, উচ্চস্ব বা অশ্ব। সেই ঘোড়াকে নিয়ে 2 সতিনীর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। কি দ্বন্দ্ব? যে কদ্রু বলে ঘোড়ার রং হচ্ছে কালো, আর বিনতা বললে ঘোড়ার রং হচ্ছে সাদা। এবার দুজনের দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব ঝগড়া তর্কাতর্কি এমনই হয় যে যার কথা ঠিক হবে অপরজন তার দাসী হবে, অপরজন তার ঝি হবে, চাকরানি হবে। হ্যাঁ, কদ্রু গিয়ে ঘরে কথা বললেন,
আর কদ্রুর ছেলেরা সাপেরা বলল, মা গো তুমি কি বলেছো? বিনতা মাই ঠিক বলেছে, সমুদ্র মন্থনে যে ঘোড়া উঠেছে সেটা সাদা রঙের, তাহলে কাল সকাল থেকে তুমি হবে দাসী বিনতা মায়ের। কদ্রু তখন কেঁদে কেঁদে বলে, 100টা ছেলের মা হয়ে আমাকে যদি কারো দাসী হতে হয় তার থেকে আমার মরণ ভালো। হরি বল, হরি বল। বলেন না মায়েরা অনেকে, বাবারে এইরকম ছেলে থাকতে যদি আমার এই অবস্থা হয় আমার মরণ ভালো। বলেন, তা কদ্রুও তাই বলছে। হ্যাঁ, তখন কালীয় আদি সর্পরা রাতারাতি গিয়ে সেই সাদা ঘোড়ার বর্ণ শুষে বিষ ঢেলে তাকে কালো করে দেয়, বর্ণহীন করে দেয়। আর সকাল হতেই সবাই দেখে কি ঘোড়ার রং হচ্ছে কালো। তখন থেকেই বিনতা হলো কদ্রুর দাসী। বিনতা কে কদ্রু যা বলে বিনতা তাই শুনতে হয়। হ্যাঁ, এমনকি বিনতার ছেলে গরুর, সে আবার কি করে, সে আবার কদ্রুর ছেলে সাপেদেরকে পিঠের উপর চাপিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর সাপেরা এরোপ্লেনের মতো, হ্যাঁ, গরুরের পিঠে চেপে তারা ঘুরে বেড়ায়, আনন্দ নেয়, মজা নেয়। তাই গরুর একদিন মনের দুঃখে বলে বিনতা মাকে যে, মা গো তুমিও তো কশ্যপ মুনির পত্নী আর কদ্রু মাও তাই, তাহলে তুমি আবার কেন কদ্রু মায়ের দাসী? তখন বিনতার সব কথা খুলে বললেন। তখন গরুর গিয়ে কদ্রুকে জিজ্ঞাসা করে, মা কি করলে আমার মায়ের দাসিত্ব মোচন হবে? তোমার হাত ছাড়া হবে আমার মা কি করলে? তখন কদ্রু বলে, গরুর তোমার তো খুব ক্ষমতা, তা তুমি এক কাজ করো, তুমি যদি আমাকে স্বর্গ থেকে অমৃত সুধা এনে দিতে পারো তাহলে তোমার মায়ের দাসিত্ব মোচন হবে। তাই গরুর স্বর্গে গেল অমৃত আনতে। তা অমৃত তো এমনি পাবে না মা, সে তো ইন্দ্রের অধীনে আছে। তাই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো, উপেন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধে পরাস্ত করলেন। দিয়ে পরাস্ত করে গরুর সেই অমৃতের ভাণ্ডকে নিয়ে চলে আসছে। যখন আসছে তখন ইন্দ্র তার পাছু নিলেন, পিছন নিলেন, বলে, গরুর দাঁড়াও দাঁড়াও, থামো থামো, তোমার সঙ্গে একটা কথা আছে, একটা যুক্তি আছে। তখন ওই কদম গাছের উপর বসে দুজনের যুক্তি হয়েছিল, আর সুধার ভাণ্ডটি কদম গাছের ডালে নামিয়ে রেখেছিলেন গরু। সেই সুধার ভাণ্ডের স্পর্শ পেয়ে সেই কদম গাছটি তখন থেকে অমরত্ব লাভ করেছে, অমর হয়েছে। এবার যুক্তিটা কি হলো? ইন্দ্র বলছে, গরুর এই সুধা যদি তুমি সাপেদেরকে দাও, তারা খল জাতি শয়তান, তারা যদি অমর হয় এই বিশ্ব চরাচরের আর দুঃখের শেষ থাকবে না। তাই তুমি তাদেরকে দেবে সুধা, আর আমি গিয়ে তা চুরি করে নিয়ে চলে আসবো। এবার গরুর গিয়ে সেটা দেয় কাকে? কদ্রু মাকে, যে মা গো এই নাও সুধা। 3 বার সত্য করিয়ে নেয়, মা সত্য করো, আমার মায়ের দাসিত্ব মোচন হলো তো? 3 বার সত্য করিয়ে বলে, মা গো তোমরা যদি অমৃত পান করবে তোমরা স্নান করে এসো। তাই একটা কুশ আসনের উপর সেই অমৃতের ভাণ্ডকে রেখে কদ্রু সাপেরা স্নান করতে যায়। তাই এবার স্নান করতে গেছে, আর তখন হরি বল, কিছু না, একটা ছোট্ট সাপ বেরিয়েছে। সাপের কথা হচ্ছে তো শুনতে এসেছে। হ্যাঁ, নেতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা তখন বলে, মা গো তোমরা যদি অমৃত পান করবে যাও তোমরা স্নান করে এসো।
এবার কদ্রু আর সাপেরা তারা স্নান করতে যায়। যখন স্নান করতে যায় তখন ইন্দ্র এসে সেই সুধার ভাণ্ডটি চুরি করে নিয়ে স্বর্গে চলে যায়। তা যখন স্বর্গে চলে যায় তখন কদ্রু আর সাপেরা এসে দেখে কি সুধা নেই, অমৃত নেই। তারা তখন কুশ আসনটাকেই চাটতে শুরু করে, যদি একটু অমৃত পায়। তা ধারালো কুশ আসন চাটতে গিয়ে তারা তো অমৃত পায় না বাবা, বরং তাদের জিভগুলি চিড়ে যায়। যার জন্য লক্ষ্য করে দেখবেন মা, সাপেরা যখন জিভ বের করে তখন তাদের জিভটি দুভাগে বিভক্ত। হ্যাঁ, দুভাগ। কেন? জিভ চেরা। কেন? ওই অমৃত পাওয়ার লোভ করেছিল, তাই অমৃত পাবার আসে তাদের জিভগুলি দিয়ে বিভক্ত হয়েছিল। তারা কেউ অমৃত পায়নি, এই কদম গাছটি অমৃত পেয়েছে। তাই গোবিন্দ আজ আমার কি করলেন, সেই কদম গাছটিকে দেখে হেরি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, বলে হেরি যোদনন্দন কিবা হেরি যোদনন্দন কিবা হেরি যোদনন্দন কিবা হেরি যোদনন্দন হেরি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, বলে হেরি যোদনন্দন দুষ্ট দর্প বিনাশন। চড়িলেন কদম বিরোডালে, ওই চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদমের ডালে, কদম বই উপরে চড়ি ঘন মালে সাথ বলে কদম ওই উপরে চড়ি ঘন মারে সাথে মারে, কদম ওই উপরে চড়ি ঘন মারে সাথে মারে। ছাপ দিলা কালী দহ জলে, যাবে দিল কালী দহ জলে, যাবে দিল কালী দহ জলে, ছাপ দিল রে যাবে দিল রে দহের জলে, ছাপ কালী দিল রে দহের জলে যাবে দিল রে, কালিও দমন করাল, কালী দহের জলে যাবে দিল রে, কালিও দমন করারে লাগি, কালী দহের জলে যাবে দিল রে। কালী দহের জলে ছাপ দিয়েছে গোবিন্দ আমার। আর পঞ্চ যোজন গভীরে নন্দ দুলাল যশোদা দুলাল চাঁদ আজ ডুবে গেল। সখারা হাই হাই করে উঠলো, কানাই কানাই এ তুই কি করলি? ওরে ওরে এই বিষ জলে কেন ঝাঁপ দিলি সখা? ওরে ওরে এই বিষ জলে ঝাঁপ দিয়ে কেউ তো প্রাণে বাঁচে না। আরে আরে তুই যদি এই জলে ঝাঁপ দিবি, তোর মনে যদি এতই ছিল, তাহলে তুই আমাদেরকে কেন বাঁচালি? আমাদেরকে কেন বাঁচালি? সখারা কাঁদতে লাগলো চিৎকার করে। কেমন? দেখি আরা খালে গো কাঁদিয়া কুলো দেখিয়ারা খালো গ কাঁদে আয়া কুলো পরে সবে মরছিত হইয়া পরে সবে মোর চেত হইয়া পরে সবে, পরে সবে, মোর চেত হইয়া কি বলিয়া যাব ঘরে? কি বলবো মা যশোদা রে?
বলে বোমা যশোদা রে ধেনু বৎস কাঁদে উভরা ধেনু বৎস কানে কাঁদে উভরা আর ধেনু বসা কানে ও ভরা ধেনু বৎস কাঁধে ওরা মাকে গিয়ে কি বলিব ওই মাকে গিয়ে কি বলিব গিয়ে কি বলিব দেখা দিয়ে বলে যাক ওরে মাকে গিয়ে আমরা কি বলিব দেখা বলে জাগানা তোর মা যখন শুধাইবে দেখা দিয়ে বলে জাগানা দেখা দিয়ে বলে জাগানা তোর মা যখন শুধাইবে ওরে মাকে গিয়ে আমরা কি বলিব কানাই ওরে ও ভাই একবার আমাদেরকে দেখা দিয়ে বলে যা যে আমরা তোর মাকে গিয়ে কি বলবো। আমরা যখন ঘরে ফিরে যাব দেখব কি তোর মা নন্দরানী হাতে ননির থালা নিয়ে বসে আছে। যখন আমাদেরকে দেখবে তখন বলবে ওরে শিলাম, ওরে সুবল, ওরে মধুমঙ্গল, তোরা সবাই এলি, কিন্তু তোরা সবাই রয়েছিস, কিন্তু কিন্তু আমার কানাই কই। তখন তখন আমরা কি বলবো একবার দেখা দিয়ে আমাদেরকে বলে যা। হরি বল হরি কাঁদতে লাগলো সখারা আর শুনিতে সব বাণী পাষাণ হইল পানি সুরিতে সব মানে পাশানো হইল পানে মাধব অগ্নি গড়ি যায় রে মাধব বনি বনি যায় মাধব বনি গড়ি যায় সব গলে জল বলে হলো সব গোলে জল হলো সব গলে জল হলো যমুনা কুলের পাষাণ বলে যত সব গোলে জল হলো কুলে পাষাণ যত সব গোলে জল হলো তাই সব সখারা আজ কাঁদতে লাগলো। এটা গেল গোঠের দশা। শুনিতে এ সব বাণী পাষাণ হইল পানি, পাষাণ পাথর গলে জল হয়ে গেল মা। পদকর্তা মাধব দাস সখা ভাবাপন্ন হয়ে আজ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। এটা গোঠের দশা। আর এদিকে বৃন্দাবনের কি দশা, ব্রজের কি দশা। তখন দিবসে আধারে গোকুল নগর সঘনে কাপড়ে মহি হরে দিবস আধারে গোকুল মাধারে সমহে কামহে মহি
ঝরিছে নয়ন নিমেখে সকলে দেখো এ ওহি আমার ধীর ঝরিছে নয়ন নিরিখে সকলে দেখো হে ওহি সবাই তখন সর্বহেরে বলে সবাই তখন সর্বহেরে রোজের প্রতি ঘরে ঘরে বলে সবাই তখন সর্বহেরে তোদের প্রতি ঘরে ঘর বলে সবাই তখন সর্বহেরে কি দেখছে সবাই সাপ দেখতে পাচ্ছে দিবসে আন্ধার দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে মা গোকুল নগর সধনে কাঁপয়ে মহিমণ্ডল কাঁপছে রুধিরও ঝরিছে চারিদিকে রক্তের ধারা ঝরে ঝরে পড়ছে সবাই সাপ দেখছে কুলক্ষণ দেখছে দেখবেন যখন কোনো গ্রামে বা কোনো কোথাও কোনো অমঙ্গল হয় তখন যারা গ্রামের কর্মকর্তা বা প্রধান আছে না তারা একটা আলোচনায় বসে তাজ পিতা নন্দ সবাইকে নিয়ে আলোচনায় বসেছে কি আলোচনা নন্দজ সম্মতি গোপ গোপিত জনক সমুদ্রে যত গোপী গোপী বিচার করো এ মনে বলে নন্দ সমুদ্রে যত গোপী গোপী বিচারে কর হমরে বলরাম বিনে সখাগণ শনি কানাই গিয়েছে মনে বলে বলরামে বিনে সকাগণ শোনে কানাই গিয়েছে মনে বলরাম বিনে সখাগণ শনি কানাই গিয়েছে বনে তবে কি বনে বিপদ বলে হলে তবে কি মনে বিপদ হলো তবে কি মনে বিপদ হলো রাম নাই একা আছে কানাই কানাই তবে কি মনে বিপদ হলো রামনা একা আছে কানাই কানাই তবে কি মনে বিপদ হলো রামনা একা আছে বলে কানাই তবে কি মনে বিপদ হলো আজকে তো বলরাম যায়নি বনে কানাই একা গেছে তাহলে কি বনে কোনো বিপদ হলো নাকি সবাই একটা আলোচনায় বসেছে তখন মা যশোদা এসে বলছে মহারাজ মহারাজ কি হয়েছে রানী বলো যশোমতি কহে দারুণ স্বপ্ন যশোমতি কয়ে দারুণ সপন দেখিনু রজনী শেষে দেখিনু যশোমতি রজনী শেষে শেষে আমার গোপালে ভুজঙ্গে বেরল বলে আমার গোপালে ভুজঙ্গে বেরোলো চারল বিষম বিষে বলে জানো বিষম বিষে নিশি শেষে দেখেছি রাজন শেষে স্বপন দেখেছি রাজন নিশি শেষের স্বপন সত্য ঘটে বলে নিশি শেষে স্বপন দেখেছি রাজন বলে মহারাজ আমি একটা স্বপ্ন দেখলাম বলো বলো রানী তুমি কি স্বপ্ন দেখলে দেখলাম দেখলাম আর আমার গোপালকে একটা কাল ভুজঙ্গে বেষ্টন করে আছে আর সাপের কবলে পড়ে বাছা আমার মা 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 বলে চিৎকার করছে আর এই স্বপ্ন দেখার পর থেকে মহারাজ আর আমার ঘুম এলো না আমি গেলাম আমার গোপালের কাছে দেখলাম কি দেখলাম গোপাল আমার শয়নে আছে শুয়ে আছে আমি আস্তে আস্তে আমার গোপালের অঙ্গে হাত বোলাতে লাগলাম কি বললাম ওঠে রে আমার নীল রতন নীল রতন ওরে মা বলা ধন বলা ধন ও ও ও ও আর কতকাল শয়নে থাকে নয়নে দাগিবি একবার আমার
গোপাল আমার উঠলো, উঠে একবার আমার দিকে চাইলো, আবার গোপাল আমার ঘুমিয়ে পড়লো। কিন্তু সারা রাত আর আমার ঘুম এলো না। শাস্ত্রে আছে, কথায় আছে, কেউ যদি ভোরবেলাতে স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়ে তাহলে স্বপ্ন সত্যি হয় না, আর স্বপ্ন দেখে যদি ঘুম না আসে তাহলে নাকি স্বপ্ন সত্যি হয়। মহারাজ, আমার গোপাল তো একা বনে গেছে, আজকে তো বলরাম যায়নি, তাহলে আমি কি যা স্বপ্ন দেখলাম তাই কি সত্যি হলো? মহারাজ চলো আমরা সবাই মিলে যাই। তাই আবাল বৃদ্ধ বনিতা সর্বৈর্বপুষুবৃত্তয় নির্জগমো গোকুলাদীনা কৃষ্ণ দর্শন লালসা। আবাল বৃদ্ধ বনিতা ব্রজের সবাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়? সেই কালিদহের তীরে। সবাই কি বলে? কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় মোদের নয়ন তারা। ওই 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 কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দিয়ে যা, শুধু বলে যা, আমরা যে খুঁজে তোকে পাই না, খুঁজে পাই না মোরা, কোথায় মোদের নয়ন তারা। সবাই গিয়ে উপস্থিত হয়েছে কালিদহের কোলে। আর মা যশোদা সবার দিকে চেয়ে চেয়ে দেখছে, শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, স্তোক, সুবল, তোরা সবাই রয়েছিস, আমার কানাইকে দেখতে পাচ্ছি না কেন, আমার গোপালকে দেখতে পাচ্ছি না কেন? শ্রীদাম বলে, মা গো, তোমার গোপাল, তোমার কানাই যমুনার ওই বিষ জীবনে জীবন দিয়েছে মা। এক জীবন মানে জল, আর এক জীবন মানে প্রাণ। বিষ জীবনে জীবন দিয়েছে, একই বলছিস তোরা? ওরে ওরে, তোরা একই বলছিস? আমার গোপাল ওই কালিদহে বিষ জলে ঝাঁপ দিয়েছে। আরে ওই জলে ঝাঁপ দিয়ে কেউ তো প্রাণে বাঁচে না রে। এ আমার কি হলো? ওরে নিদারুণ বিধি যে বাদ সাধিলি, নিদারুণ বিধি যে বাদ সাধিলি, বিচারিলায় অদ্ভুত, বিচারিলায় অদ্ভুত। কি দোষ পাইয়া কারিয়া লইলি, বলে কি দোষ পাইয়া কারিয়া লইলে, আমার সোনার সুত। বলে কি দোষ পাইয়া কারিয়া লইলে, আমার সোনার শীতল। কার কি মন্দ করেছি, বলে কারি কি মন্দ করেছি আমি, সবে মোর একটি বলে কারি কি মন্দ করেছি আমি, কেন দিয়ে নিধি ওরে বলে কারি কি মন্দ করেছি আমি। বিধি, বিধি, আমি কার কি মন্দ করেছি? কেন আমার গোপালকে এইভাবে কেড়ে নিলি? ওরে ওরে, তোরা সরে যা, সরে যা। আমিও ওই যমুনার বিষ জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করব। আমার গোপাল মরে গেছে, আমিও মরবো।
এমন সময় দুবাহু পশারি বলরাম ধরি বলে দুবাহ প্রসারে বলরামে ধরে প্রবোধ করয়ে মা প্রবোধ করয়ে মাই কেঁদো না তুমি মাগো কিন্তু না তুমি কেঁদো না তুমি কিন্তু না তুমি মরে নাই কানাই কেঁদো না তুমি বলে মরে নাই কানাই মাগো কিন্তু না তুমি জলে ঝাঁপ দিয়েছে তো কি হয়েছে মরে নাই কানাই মাগো কিন্তু না তুমি মা বলরাম এসে বলছে মা গো তুমি কেঁদো না তোমার কানাই জলে ঝাঁপ দিয়েছে তো কি হয়েছে কানাই মরে নাই মা আমি বলছি ওরে বলাই বলাই সর আমার কানাই ঝাঁপ দিয়েছে আমিও জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব বলরাম তখন বলছে মা মা কারো যদি দুটি সন্তান থাকে একটি সন্তান যদি চলে যায় তার বাবা মা কি অন্য সন্তানের মুখ চেয়ে বাঁচে না কারো সন্তান যদি একটি চলে যায় বা মরে যায় তার বাবা মা কি মরে দেয় মা মা আমি কি তোমার ছেলে নই মা আমি কি তোমার ছেলে নই মা কানাই গেছে বলাই আছে বলে আমি কি তোমার ছেলে নই মা বুঝে কানাই গেছে দাদা বলাই আছে আমি কি তোমার ছেলে নই মা ওরে বলাই বলাই শোন আমার কানাই ছাপ দিয়েছে আমিও ছাপ দিয়ে প্রাণ ত্যাগ করব বলরাম বুঝিয়ে সুঝিয়ে তার মাকে তীরে রাখলেন কেন কারণ বাবা বলরাম তো জানে যে তার কানাই কি করছে বা কি করতে যাচ্ছে রাম জানে কৃষ্ণ কর্ম কৃষ্ণ জানে রাম কর্ম দুহু কর্ম কভু নয় ভিন্ন ভিন্ন কানাই কি করে বা কি করতে পারে সেটা তার দাদা বলাই ভালো করেই জানে আর বলাই কি করবে বা করতে পারে সেটা কানাইও ভালো করে জানে আজ বলরাম আসেননি গোঠে বলরাম কি জানেন না যে ভাই কানাই কি করতে যাচ্ছে তাই বিষজল পানে ছোটই কই কই না মাধব কেশ মাধব দাস সবহু পরবধ গদ গদ বচন বিশেষ সবাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে সবাই একেবারে মৃত প্রায় হয়ে আছে দাদা বলরাম দেখছে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে কালিদহের জলে হ্যাঁ কালিওর পুরী কেঁপে উঠলো কালিওর বুক কেঁপে উঠলো কালিদহের তো সেই দশা আর কালিদহের তীরে আর কালিদহের নীরে জলের কি দশা গোবিন্দ ঝাঁপ দিয়েছে পঞ্চযোজন গভীরে নন্দ দুলাল যশোদা দুলাল চাঁদ কালিওর বুক কেঁপে উঠেছে কালিওনা গর্জে বের হয়ে আসছে কে কার এত সাহস কে এত সাহস ধরেছে যে আমার ত্রিসীমানায় আসে কে এত সাহস ধরেছে গর্জে বের হয়ে আসছে আর তার পত্নীরা বলছে স্বামী যেও না যেও না স্বামী যেও না তোমাকে নিষেধ করি তোমাকে মিনতি করি যার বিষের জ্বালায় স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা গুল্ম তৃণ বৃক্ষ সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তার পুরি কাঁপিয়ে তার বুক কাঁপিয়ে যে আসে সে তো কখনো সামান্য হতে পারে না স্বামী তাই প্রাণপতি প্রাণপতি ও হে প্রাণপতি রাখো হে মিনতি যেও না
নিষেধ করি। প্রাণপদে প্রাণপদে ওহে প্রাণপদে রাখো হে মিনতি যেও না নিষেধ করে প্রাণপদে প্রাণপদে ওহে প্রাণপদে রাখো হে মিনতি যেও না নিষেধ করে। না শুনিয়ে কথা যাও যদি সেথা, প্রাণী পাবে ব্যথা তাই হে মরি। না শুনি কথা যাও যদি হেতা প্রাণে পাবে ব্যথা তাই হে বলি। প্রাণপদে প্রাণপদে ওহে প্রাণপদে রাখো হে হরি হরি বল হরি যেও না নিষেধ করে প্রাণপদে প্রাণপদে ওহে প্রাণপদে রাখো হে মিনতি যেও না নিষেধ করে। স্বামী তোমাকে নিষেধ করছি, তুমি যেও না। যার বিষের জ্বালায় স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবাই জ্বলে যায়, তার পুরি কাঁপিয়ে তার বুক কাঁপিয়ে যে আসে সে সামান্য হতে পারে না। কিন্তু কালিওনা গর্জে বের হয়ে আসছে মা, আর অন্তরে তার আনন্দের সীমা নাই। কেন আনন্দটি কিসে? ভগবান আসছেন তার দরজা। হরি বল হরি বল। হ্যাঁ বাবা, আনন্দ হবে না? বাড়িতে যদি অতিথি আসে আমরা কি করি? এগিয়ে গিয়ে সেই অতিথিকে আলিঙ্গন করি, তাই তো? বলে না বাবা, এখন আর তা নেই। এখন অতিথি যদি পরিচিত হয়, হ্যাঁ কাছেরও নিজেরও যদি কেউ হয়, তাহলে দরজায় এরকম করে দাঁড়ালাম যেন সে ভিতরে ঢুকতে না পারে, নাকি মা? আগেকার দিনে লেখা থাকতো ঘরে, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, তাই তো? অতিথি আসা মানে বাড়িতে স্বয়ং ভগবান এসেছে। মাঝে কিছুদিন সেই কথাটা উঠে গেল, দিয়ে কি হলো? ওয়েলকাম, সুস্বাগতম। দেখবেন বাড়িতে বাড়িতে সুস্বাগতম লেখা থাকতো, ওয়েলকাম লেখা থাকতো। এখন আবার সেটা উঠে গেছে। এখন কি লেখা থাকে? কুকুর হইতে সাবধান। হ্যাঁ, মানে যদি কোনো অতিথি ভাবে যে ঢুকবো বাড়িতে, বলে যাস না, হয়তো কুকুর আছে। হ্যাঁ, কিন্তু অতিথি আপ্যায়ন করতে হয়, সেটা পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। আর এখন কি হচ্ছে? এখন অতিথি যদি আসছে, শাশুড়ি মায়ের অতিথি যদি আসে, তাহলে বৌমা একেবারে দোতল্লাই। কেন? যা করার শাশুড়ি করুক। তারপর যখন চার পাঁপড় ভাজার গন্ধটা উপরে গেল, তখন আবার তাড়াতাড়ি নিচে নেমে এসে ও এসেছেন, আসুন আসুন আসুন। আর বৌমায়ের যদি কোনো আত্মীয় আসে, তাহলে শাশুড়ি মা তাই, ওরে বাবারে কি যন্ত্রণা গো, একেবারে ধপাস করে খাটে পড়লো। যা করার বৌমাই করুক, তা করলে হবে না। তাহলে ভগবান আসছেন কালিওনাগের দরজায়, কালিওনাগ এগিয়ে যাবে না? আমরা কি করি? বাড়িতে অতিথি এলে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন দিই, আপ্যায়ন করে নিয়ে আসি। তা কালিওনাগ বাইরে ক্রোধ, ভিতরে আনন্দের সীমা নাই। গিয়ে দেখে কি, ও মা, এ কি দেখি? আমি ভেবেছিলাম যে বিরাট কেউ আসবে, কিন্তু নীল বড় এক শিশু মুরলী বাজাই বাজাই। 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 মুরলী মা যাই শিশু, মুরলী বাজাই। মুরলী বাজাই শিশু
ইশারায় মুরলী বাজায় শিশু ডাকে ইশারায় নীল বরণ নীল বরণ নীল বরণ এক শিশু মুরলী বাজায় আজ নীল বরণ এক হরি হরি শিশু বল হরি বল। মুরলী বাজায় বাজায় নীল বরণ এক শিশু মুরলী বাজায় বাজায় মা, দেখো 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 শিশু কেমন বাজাই বাঁশি বাজায় বাসে বাজাই বাঁশি বাজায় বাসে নিচে নিচে বাজাই বাঁশি ওই নিচে নিচে বাজায় বাসি নেচে বাজায় বাঁশি দেখো দেখো ডাকছে আমায় ডাকছে আমায় ডাকছে আমায় ছে আমায় আতি সারাই ডাকছে আমায় বলে হাতি সারাই ডাকছে আমায় হাতি সারাই ডাকছে আমায় সাহস বুঝি মন্দ নয় আতি সারাই ডাকছে ওরে আমায় সাহস বুঝে মন্দ নয় হাতি সারাই ডাকছে আমায় সাহস বুঝে মন্দ নয় হাতি সারাই ডাকছে আমায় না, 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 না। একে ভেবেছিলাম মারবো না 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 মারবো না 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 মারবো না 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 মারবো না 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 মারবো না নানা মারিব 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 না 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 একে মারবো না একে আমি কি করব একে আমার লেজে জড়িয়ে পুচ্ছে জড়িয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে আমার স্ত্রীদেরকে দেবো দিয়ে বলবো দেখো দেখ তোরা নিগো নিহার নিগো নিহার ওরা নিগো নিহার নিগো নিহার জগৎ আলো করা কালো মানিকের ওরা হার নিগো নিহার নিগো নিহার জগৎ আলো করা কালো মানিকের ওরা হার নিগো নিহার নিগো নিহার কি বলবো নিগো নিহার দর্শন কর নিহার চেয়ে চেয়ে দেখ আর নিগো নিয়ে হার এই হারটা নিয়ে কেমন হার জগৎ আলো করা কালো মানিকের হার আমি আমার স্ত্রীদেরকে দেবো দিয়ে বলবো শোনে রে সুরসা পুরসা শোনে রে বিরসা বিরসা আমার ঘরে অনেক মণিমাণিক্য প্রবাল রত্নই আছে প্রবাল রত্ন আছে আমার ঘরে বৈদুর্য মণি ইন্দ্র নীলমণি স্বর্ণমণি হরণমণি আছে কিন্তু আমার ভান্ডারে না আল্লাহরে নাই সাত রাজার ধন একটি মানি সাধে রাজার ধন একটি মানে ভান্ডারি আমার পূর্ণ হবে সাধে রাজার ধন একটি মানে মানিকের অভাব পূর্ণ হবে সাধে রাজার ধন একটি মানে আমার স্ত্রীদেরকে দিয়ে বলবো তোরা ভালো করে চেয়ে দেখ নেহা আমার ভান্ডারে অনেক আছে প্রবাল রত্ন কিন্তু এমন সাত রাজার ধন কালো মানিক আমার ভান্ডারে না হরি বল হরি বল হরি বল কালিয়র হলো ভাবান্তর ভগবান ভাবছেন আর বুঝি কালিও দমন করা হলো না হ্যাঁ গো মায়েরা ধরুন কেউ কিছু করেছে আপনার সঙ্গে হ্যাঁ এবার আপনিও তখন বেশ আচ্ছা করে কাপড়কে গুঁজিয়ে হাতে হয়তো একটা
ঝাঁটা বা খুন্তি নিয়ে এসে যে এইবার দেখছি এইরকম করেছে, যাবো আচ্ছা করে গিয়ে দেবো। হ্যাঁ, এবার তার ঘরের দিকে যাচ্ছে, যাচ্ছা করে বলবো করে, আর সে যদি আপনাকে দেখেই বলে ওই এসেছ, এসো এসো এসো, ঘর থেকে এসো, হ্যাঁ, না খাইয়ে ছাড়বো না, কিন্তু কিছু খেতেই হবে, তাহলে তাকে কি আর, তার সঙ্গে কি আর ঝগড়া করতে ইচ্ছে হয়? কে বলুন, ইচ্ছে হয়? তখন আস্তে আস্তে ঝাঁটা বা খুন্তি হাতে যাই থাকুক না কেন পিছন করবেন না? হ্যাঁ, তাহলে ভগবান এসেছে কালিওকে দমন করতে, আর কালিও ভগবানকে দেখে পরে কি বলছে, একে নিয়ে গিয়ে ঘরে যত্ন করে রাখ। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, সেই ভগবান কেমন ভগবান, যাকে দেখলে ভাবের পরিবর্তন না হয়। হরি বল। সেই সাধু কেমন, সেই বৈষ্ণব কেমন, সেই ভক্ত কেমন, যাকে দেখলে পরে ভাবের পরিবর্তন না হয়, আর যাকে দেখলে দর্শন করলে নিজের মনের ভাবের পরিবর্তন হয়, মনে একটা আনন্দ হয়, মনে কৃষ্ণ প্রেমের উদয় হয়, জেনে রাখবে সে অবশ্যই সাধু। কাউকে দেখলাম, দেখার পর যদি নিজের ভাবের পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, সে জামা প্যান্ট পরে থাকতে পারে, বুঝতে পারলেন? সে জামা প্যান্ট পরে থাকতে পারে, তাকে যে গেরুয়া বসন পড়তে হবে, একেবারে সাদা বসন পড়তে হবে, টিকি রাখতে হবে, তার কোনো মানে নেই। জামা প্যান্ট পরেও সাধু হওয়া যায়। जो सरल है वही साधु है, आदि शंकराचार्य जी বলছেন। যে সরল সেই সাধু, যে সৎ সেই সাধু। সাধু হওয়ার জন্য যে বসন ভূষণ পড়তে হবে, জটা রাখতে হবে, তার কোনো মানে নেই। যার অন্তর সরল সেই সাধু। আর যাকে দেখলে মনে কৃষ্ণ প্রেমের উদয় হয়, অবশ্যই জেনে রাখবে তার মধ্যে কিছু লক্ষণ আছে, কিছু ঐশ্বরিক ভাব তার মধ্যে আছে। তাহলে কালিয়নাগ ভগবানকে দেখেছে, কালিয়নাগের ভাবের পরিবর্তন হয়েছে, বলছে একে নিয়ে গিয়ে ঘরে রাখবো। ভগবান ভাবছেন যা, তাহলে আর কালিয় দমন আমার হলো না, দেখি আরেকবার চেষ্টা করে। কি করেছে? সেই জলে আবার একবার ঝাঁপ দিয়েছে, সেই জলে আরেকবার ঝাঁপ দিয়েছে, আর যেই না ঝাঁপ লাভ দিয়েছে, অমনি কালিয়নাগ ভয় পেয়ে চমকে গেছে। এই 5 বছরের ছেলে, একটা ছোট শিশু, তার এত ক্রোধ, তার এত গর্জন, তাই প্রসারী সহস্র তুণ্ডে দংশয়ে শ্রী অঙ্গে প্রসারে সহস্র তুণ্ডে দংশয়ে শ্রী অঙ্গে দেখো
প্রসারী সহস্র তুণ্ডে দংশয়ে শ্রী অঙ্গে, দেখো এ কৌতুকৌতি বারোয়ে ত্রিভঙ্গে। কি করছে কালীয়নাথ? হাজার ফনা দিয়ে গোবিন্দকে আমার ছোবল মারছে মা। আর ভগবান কি বলছেন? ভগবান কি কলম দিচ্ছেন? পদকর্তা কি কলম দিচ্ছেন? দেখো এ কৌতুকৌতি বারোয়ে ত্রিভঙ্গে। ত্রিভঙ্গ মুরারির কৌতুক হচ্ছে। হ্যাঁ গো, একটা সাপে যদি কাউকে ছোবল মারে তার আনন্দ হয় না ভয় হয়? বলুন, একটু করে বলুন। আমি একাই বলবো? ভালো করে বলুন। হ্যাঁ, সাপে যদি কাউকে ছোবল মারে তার আনন্দ হয় না ভয় হয়? হ্যাঁ, তা ভয় হয়টাকে ভয় হয়ের মতো বলুন। হ্যাঁ ভাই, কি আবার কি? সাপে যদি কাউকে ছোবল মারে আনন্দ হয় না ভয় হয়? হ্যাঁ, ছোবল মারা তো দূরে থাক, ওই তো দেখলেন ওই দূরে পেরিয়ে যাচ্ছে, এইখান থেকেই ভয় পাচ্ছে। পাশে যদি একটু হাতটা শুশু শুশু করে চুলকাই একটু, হ্যাঁ শ্বশুরি হয়তো মনে হয় যে চলে এলো নাকি আমার কাছে। একটু দূর থেকে পেরিয়ে গেলে বলি না আমরা, করি না? তাহলে 5 বছরের শিশু কৃষ্ণ আর হাজার ফনা বিশিষ্ট কালীয় নাগ, হাজার ফনা দিয়ে কালীয় নাগ কৃষ্ণকে ছোবল মারছে। আর পদকর্তা কি কলম দিচ্ছেন? কি কলম দিচ্ছেন? বারোই কৌতুকৌতি ত্রিভঙ্গে। ত্রিভঙ্গ মুরারির গোবিন্দের আমার আনন্দ হচ্ছে। কেন বাবা? এই আনন্দটি কিসের?